মানে আমরা কি একটা পরিস্থিতির ভিতর গেছি যে মনে করেন নিজের বন্ধুরে নিজে মাইরে ফেলাইতে চাইতেছি। আমরা কইতেছি ফোনের কথা যে বলবে তারই আমরা মাইরে ফেলাম। তো এরকম ভাবে ডিসিশন নিলাম। মানে আমরা টেকেরহাটে যে কয়জন আছি সবাই মাদারীপুরের অন্য লোকজনকে ভয় দিয়ে রাখতেছি যে কেউ যদি ফোনের কথাটা না হয়, কারণ ভাই আমাকে তো বাসকে এনতে বাইরে হইতে হবে। আমার মনে করেন 40 প্রায় 30 ঘন্টা আমরা না খাওয়া, একটা রুটি দিছে এতটুকু পরিমাণে, এই রুটিটা 4 জনে ভাগ করে খাইতেছি। তাহলে আমরা কি কষ্ট ভিতরে মনে করেন কষ্টটা পার করতেছি। তো এরকম ভাবে সবাই ভয় ভীতি দেখলাম, মারামারি করতেছি নিজেদের ভিতরে, ওদের এত ভাবে বুঝাইতেছি যে ভাই এটা আমাদের এখান থেকে বাইচা ফিরতে হবে। তো এরকম ভাবে আমরা যার মাধ্যমে আসছি সে আমাদের এক পর্যায়ে বললো যে এখান থেকে কি পলানের কোনো সিস্টেম নাই। তখন তো একদম আমরা আশা ভরসা সব ছাইড়ে দিছি যে তাইলে আমাদের পলাইতে হবে। তো এরকম ভাবে আমরা সবকিছু মানে প্ল্যান করলাম যে কি করা যায়। তো আমাদের একজন বললো যে হ্যাঁ আমরা বাথরুমে একজন যাওয়া ধরবো, ওই টাইমে দরজা দিয়ে সবাই বাইরে হয়ে যাবো। তো এরকম ভাবে রিস্ক নিলাম। তো সবাই প্ল্যান করলাম যে সন্ধ্যায় এটা আমরা করবো। তো ওইখান থেকে ওইটা আর হয় নাই। বিকালবেলা আমাদের লিবি যাইয়া আমাদের কথা বললো। তো আমরা সবাই ভরসা পাইলাম যে লিবি আমাদের সারাই আনবে। তো লিবি যাইয়া সবকিছু শেষ করলো, লিবি যাইয়া কথাবার্তা বললো। সন্ধ্যার কাল আমাদের ওইখান থেকে সারাই নিয়ে যাইতেছে। তো সারাই নিয়ে আবার আমাদের কিসে নিতেছে, কিভাবে নিতেছে, সারাইও ওইখান থেকে আমাদের আবার ট্রাকে করে শোয়াইছে। ট্রাকে করে শোয়াই আমাদের উপরে 2-3 জন করে দিয়া লোক নিতে আছে। ওগুলো ছোট একটা ট্রাক নিয়ে আসছে, মানে আমাদের যেগুলো আমরা আমাদের দেশে ছোট পিক আপ ভ্যান বলি ওরকম, ওইগুলা নিয়ে আসছে। দুইটায় ঠিক করে নিয়ে যাবে, দুইটা ভিতরে মানে নিয়ে যাবে। তো একটায় 25 জন করে লোক উঠলাম, যেহেতু আমাদের সাথে আরো 4 জন বাঙালি যোগ হয়েছে, 49 জন লোক হয়ে গেছি। তো ওরকম দুইভাবে ঠিক করলো এরকম। তো অনেক কষ্ট হইতেছে। ওইখান থেকে প্রায় 2 ঘন্টা ট্রাক চালাইয়া আমাদের নিয়ে গেল আমরা যে বাসায় প্রথম ছিলাম ওই বাসায়। ওইখান থেকে নিয়ে গেল, আমাদের তো ফোন পাসপোর্ট সব রাইখা দিছে। তো তারপরের দিন সন্ধ্যাবেলা লিবি আসলো, আইসা বললো যে 12টা ফোন আর তোদের পাসপোর্ট আসবে। তো আমরা তো আর জানি না কার পাসপোর্ট বা কার ফোন আসবে। এরকম ভাবে 12টা ফোন আসলো, তার ভিতরে আমার ফোন ছিল আর আমরা সবাই পাসপোর্ট পাইলাম। তো ওইখান থেকে তো আবার সবাই মনে করেন আবার ওইখান থেকে আবার আমরা সবাই স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্ন যে ভাঙ্গে পড়া যাবে না, গেম এক ফিরে আমরা দিছি, আমাদের আবার গেম দিতে হবে। আমাদের ভিতরে এমন লোক আছে বুঝছেন, যারা